কনজারভেন্সি মজদুরের মতোই পরিবেশ বন্ধু যে পোস্টটা রয়েছে কলকাতা কর্পোরেশনে, এটাও যারা অল্প মেধা সম্পন্ন ছেলে মেয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এটা ভালো চাকরি। অবশ্যই যে সমস্ত পাবলিক টয়লেটগুলো রয়েছে সেইগুলো আপনাদের দেখাশোনা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের হয়তো মানে লাগতে পারে বা মনে হতে পারে যে এই এত ছোট চাকরি আমি কেন করব। দেখুন, আমার মনে হয় যারা বেসরকারি চাকরি করছেন, অন্তত যাদের 25-30 বছর বয়স, তারা ও বেসরকারি চাকরি না করে, মানে আমি বলছি না যে সবাই ছেড়ে চলে আসবে, তাহলে তো এখানে তীব্র লড়াই হবে, সেটা ঠিক নয়। যারা মোটামুটি মনস্থির করে নিয়েছেন যে বেসরকারিতে ভালো আছি তো ঠিক আছে, যারা ভালো নেই মনে করছেন, তারা কিন্তু কলকাতা কর্পোরেশনের এই পরিবেশ বন্ধু পোস্টটাই দিতে পারেন। টয়লেট, দেখুন, যারা আমাদের কি বলবো, আমাদের সবাই কিন্তু আমাদের সমাজ বন্ধু, সে টয়লেটের কাজ করুন, পরিষ্কার পাবলিক টয়লেটগুলো দেখাশোনা করতে হবে এদের। তার মানে এই নয় যে অল টাইম পাবলিক টয়লেট পরিষ্কার করতে হবে, আরও আনুষঙ্গিক কিছু কাজ থাকে, তাদের কাছ থেকে যারা যাবে তাদের কাছ থেকে ফিজ নেওয়া ইত্যাদি। তো প্রমোশনের ব্যাপারটা তো রয়েছে। তাই আমি মনে করি যে সম্মানের সাথে মাথা উঁচু করে কাজ করার মধ্যে কোনো লজ্জা নেই। সেই জন্যে যদি কেউ মনে করেন এটা খারাপ চাকরি, মোটেও আমার মনে হয় তিনি সারা লাইফে ভুল করে ফেলবেন। সেই জন্যে কনজারভেন্সি মজদুর এবং পরিবেশ বন্ধু দুটো পোস্টেই আমি মনে করি যারা অল্প মেধা সম্পন্ন আছেন, হয়তো পড়াশোনা করতে পারেননি, তারা কিন্তু এটা চেষ্টা করতেই পারেন দুটো পোস্টেই, কনজারভেন্সি মজদুর পোস্টে এবং পরিবেশ বন্ধু পোস্টে। কেন সুযোগ বারবার আসবে না। দুটো পোস্ট মিলিয়ে প্রায় 700-র ওপর পোস্ট রয়েছে, বুঝতেই পারছেন। অবশ্যই মনে হতে পারে যে কাজগুলো ছোট কাজ, কিন্তু আমার মনে হয় কোনো কাজই ছোট কাজ নয় যদি কাজটা সততার কাজ হয়। দেখুন, এগুলো তো কোনো অসামাজিক কাজ নয়। কলকাতা কর্পোরেশনের আন্ডারে কেউ স্ট্রিট রাস্তাগুলো ঝাঁট দেবেন, সেই কাজ করবেন, বা কেউ পাবলিক টয়লেটগুলো দেখাশোনা করবেন, কোনোটাই কিন্তু অসামাজিক কাজ নয়, অসৎ কাজ নয়। তাই মাথা উঁচু করে এই কাজ করতেই পারেন। পরিবেশ বন্ধু এবং কনজারভেন্সি মজদুর দুটো পোস্টেই কিন্তু ইতিমধ্যেই আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। যারা আগ্রহী তারা অবশ্যই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবেন এবং অবশ্যই আবেদন করবেন।